লিটল জ্যাংকুক, সাউথ কোরিয়ার নাম্বার 1 আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং প্লাস টপ বিজনেসম্যান। নাম শুনলেই পুরো দুনিয়া থরথর করে কাঁপে। ড্রাগ ডিল করা, চোরাচালান, দিনে 100+ খুন করা, বোমা ব্লাস্ট করা, এগুলো তো ওর নিত্যদিনের কাজ। ওর হৃদয় বলতে কিছুই নেই। কেউ কেউ ওকে তো হার্টলেস মাফিয়া বলে। কিন্তু কে জানতো এই হার্টলেস মাফিয়ার পাথর বুকে কেউ ফুল ফোটাতে আসবে আর ওর জীবনটা করে দিবে। ফিদা হওয়ার আসল মানে হলো কাউকে দেখে আপনার পুরো জীবন বদলে যাওয়া। আপনি হঠাৎ অন্য দুনিয়ায় হাওয়াতে ভাসতে থাকবেন। আপনার চোখ তাকে ছাড়া আর কাউকে দেখতে পাবে না। আপনি তার জন্য জীবন দিতেও রাজি থাকবেন। একদিকে হার্টলেস মাফিয়া আর অন্যদিকে ফুলের মতো কোমলমতি একটি মেয়ে। কিভাবে হবে ওদের মিল? জানতে হলে গল্পটি পুরোটা দেখতে হবে। কি ব্যাপার, আমার হার্টবিট এত ফাস্ট চলতেছে কেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। এরকম ভাবে চলতে থাকলে তো আমি মারাই যাব। একটা মেয়ের এত সাহস কিভাবে হতে পারে? আমার হার্টবিট ফাস্ট বানিয়ে দিয়েছে আমার মতো গ্যাংস্টারের। কিভাবে সম্ভব এটা? আচ্ছা, মেয়েটা কি কোনো জাদুকর? মাত্র কয়েক মিনিটের দেখায় আমার হার্টবিট কিভাবে ফাস্ট বানিয়ে দিল? এখন তো সারাক্ষণ আমার মাথায় ওর চিন্তা ঘুরঘুর করছে। ভাবা যায় আমার মতো গ্যাংস্টার একটা মেয়ের জন্য এরকম করতেছে? আচ্ছা, এটাই কি ভালোবাসা? জানি না ভালোবাসা কিনা, ভালোবাসা জানতেও চাই না। আমি শুধু ওকেই চাই। ওকে আমার প্রয়োজন। ওর চোখ, ওর ঠোঁট, ওর হাসি, ওর সব কিছু আমার ভালো লেগেছে। আমি শুধু এটুকুই চাই ও যেন সব সময় আমারই হয়। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু দেখিয়ে দিবেন সিলভার স্ট্রিট কোথায়? আমি আজকে এখানে নতুন এসেছি, এদিকে কিছু চিনতে পারছি না। যদি কষ্ট করে একটু দেখিয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ভাইয়া প্লিজ একটু বলবেন। ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু বলুন না সিলভার স্ট্রিট কোথায়? হঠাৎ করে জ্যাংকুকের ধ্যান ভাঙে। ও এক দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। ওর মনে হলো মেয়েটা ওকে কিছু জিজ্ঞাসা করছে। আচ্ছা, তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করেছিলে? লোকটা কি পাগল নাকি? কতক্ষণ ধরে আমি কত কথা বলে যাচ্ছি, একটা কথা ওনার কানে যায়নি। কি এমন চিন্তা করে? যত সব পাগলের পাল্লায় আমাকেই পড়তে হয়, বিরক্ত লাগে একদম। যাই হোক, এখন কিছু বলা যাবে না। এই লোকটাকে এখন আমার দরকার। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে এটাই জিজ্ঞাসা করেছি সিলভার স্ট্রিট কোথায়? আমি এখানে নতুন এসেছি তো চিনতে পারছি না, তো বলবেন প্লিজ। সিলভার সিটি এখান থেকে 5 মিনিটের রাস্তা। তুমি প্রথমে সোজা হাঁটতে থাকবে, এরপর বামে গেলে সিলভার সিটি লেখা থাকবে, ওইখানেই তুমি যাবা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বস, তাড়াতাড়ি গাড়িতে বসেন, আমাদের এক্ষুনি জরুরি একটা মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। দেরি হয়ে গেলে সমস্যা হবে। মিস্টার খানের কাহিনী একদম খতম, সবকিছু ঠিকঠাক করে আসছি। আভি, গাড়িটা ঘোরাও, আমাদেরকে এক্ষুনি ভার্সিটিতে যেতে হবে। মেয়েটার আগে আমাকে ভার্সিটিতে পৌঁছাতে হবে, নয়তো প্রবলেম হবে। মেয়ে? কোন মেয়ে? এখানে তো কোনো মেয়ে আসার কথা না। বস, আপনি কোন মেয়ের কথা বলছেন? কোন মেয়ে সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যেটা বলেছি সেটা করো। গাড়িটা তাড়াতাড়ি চালাও, ওর আগে আমাকে ভার্সিটিতে পৌঁছাতে হবে, নয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপর আভি খুব দ্রুত গাড়ি চালিয়ে ভার্সিটিতে এসে পৌঁছায়। জ্যাংকুক তার কাজ শেষ করে তের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ভার্সিটির গেট দিয়ে তে প্রবেশ করে। তেকে দেখে জ্যাংকুকের মুখে অজান্তেই যেন এক চিলতি হাসি বের হয়ে গেল। কারণটা জ্যাংকুকের নিজেরও অজানা। আজ কেন বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে ও নিজেও জানে না, কিন্তু অবাধ্য চোখগুলো বারবার যেন তের দিকে তাকিয়ে থাকে। জ্যাংকুকের কোনো কথাই শুনে না। ভাইয়া একটু কষ্ট করে বলবেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা কোন দিকে? সামনের বিল্ডিং এর 4 তলায় কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তুমি কেমিস্ট্রি নিয়ে পড়তেছো? কেমিস্ট্রি নিয়ে পড়তেছি। আচ্ছা ভাইয়া, আপনি কি এই ভার্সিটিতে পড়েন? কোন ডিপার্টমেন্টে? আমি তো এখন আর পড়ি না, আমার তো পড়ালেখা শেষ। হ্যাঁ, আমি ভার্সিটিতেই পড়ি, তোমার ক্লাসেই তো। আমিও কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। তুমিও তো মনে হয় ফার্স্ট ইয়ার, তাই না? আপনি আমার সাথে পড়েন ভাইয়া? মানে আমার ক্লাসমেট? হ্যাঁ, তোমার ক্লাসমেট। কেন হতে পারি না? এভাবে চমকে উঠলে যে, আমাকে দেখে কি ক্লাসমেট লাগে না? না ভাইয়া, সেরকমটা না, কিন্তু আপনাকে দেখলে বড় বড় লাগে তো। আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, এটা দেখে চমকে উঠলাম আর কি, কিছু মনে করবেন না। আচ্ছা তাহলে চলো ক্লাসে যাই। চলেন ভাইয়া।
তারপর জাঙ্কুক মাস্কটা পরে নিল, কারণ যদি কেউ ওকে দেখে ফেলে তাহলে খুব ভয় পেয়ে যাবে। যেহেতু তে এখানে নতুন, সেহেতু তে ছাড়া ভার্সিটির বাকি সবাই জানে জাঙ্কুক একজন মাফিয়া। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আভি তে আর জাঙ্কুকের সমস্ত কাহিনী দেখেছিল। এটা দেখার পর আভি তো চমকে উঠেছে। বস মেয়েটির কাছে মিথ্যা কথা কেন বলল? তাহলে আমি যা ভাবছি সেটাই কি ঠিক? বস এত পড়ালেখা করেও মেয়েটার সাথে আবার পড়তে গেল। ওনার তো পড়ালেখা কমপ্লিট, মাস্টার্সও করে ফেলছে, এখন ফার্স্ট ইয়ারে পড়তেছে শুধুমাত্র মেয়েটার জন্য। তাহলে কি উনি মেয়েটাকে ভালোবেসে ফেলেছে? একটা জিনিস ভালো যে উনি ভালোবাসায় তো মত্ত হলেন অবশেষে। অবশেষে কেউ তো একজন ওনার পাথর হৃদয়ে ফুল ফোটাতে পেরেছে। কিন্তু মেয়েটার জন্য খারাপ লাগছে। মেয়েটা তো জানেই না আসলে কে ওর পিছনে পড়েছে, কোন মাফিয়া ওকে এতটা ভালোবাসে। মেয়েটা কি আসলে এটা মেনে নিতে পারবে? এত বড় গ্যাংস্টার ওর পিছনে। জাঙ্কুক তের সাথে ওর ক্লাসরুমে আসার পর থেকে ও সব সময় তের দিকেই তাকিয়েছিল। ওর চোখের তৃষ্ণা যেন মিটছেই না। কেন যেন ওর চোখগুলো বারবার তের দিকেই নিবদ্ধ হচ্ছে। এই অনুভূতি সম্পর্কে জাঙ্কুক নিজেও ভালো করে বুঝতে পারছে না। একটা অচেনা মানুষ এভাবে এতক্ষণ একজনের দিকে তাকিয়ে থাকলে তার অবশ্যই অস্বস্তি লাগবে। ঠিক তেমনি তেরও খুব অস্বস্তি লাগছে। জাঙ্কুক ওর দিকেই তাকিয়ে আছে, ওর চোখের পলকই পড়ছে না। ব্যাপারটা তের কাছে একটুও ভালো লাগছে না। জাঙ্কুক তো ভালো করে ওকে চিনেই না। এভাবে একটা অচেনা মানুষ এভাবে তাকিয়ে থাকলে বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। টিচার এক্ষুনি ওদের ক্লাসরুমে চলে আসবে। ও ঠিক মতো তাহলে তেকে দেখতেও পারবে না। আর এজন্য জাঙ্কুক ডিসাইড করেছে ও ক্লাসরুম থেকে চলে যাবে। ওর একদম ভালো লাগবে না তে ক্লাসরুমে আছে কিন্তু ওর দিকে ও তাকাতে পারছে না। আর এজন্য জাঙ্কুক বলে উঠল, আচ্ছা আমি চলে যাচ্ছি, তুমি ঠিকমতো ক্লাসগুলো করবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করব। মানে কি? আপনি এই টাইমে কোথায় যাচ্ছেন? এক্ষুনি তো টিচার চলে আসবে আর ক্লাসও শুরু হয়ে যাবে। এই টাইমে কি কেউ বাইরে যায় নাকি? বসেন, ক্লাস করবেন না? এখানে যেগুলো পড়াবে আজকে সেগুলো আমি আগেই পারি, আর আমি পারা জিনিস বারবার পড়তে পছন্দ করি না। তুমি ভালোভাবে ক্লাস করবে, তোমার ক্লাস করা এখন ইম্পর্ট্যান্ট। ওকে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। এটা বলে জাঙ্কুক সেই ক্লাসরুম থেকে চলে যেতে লাগলো, কিন্তু পরক্ষণেই কি যেন মনে করে আবার ফিরে আসলো। আর এসেই তেকে বলল, আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? আমি তে, আর আপনি? আমি জেখে। তারপর জাঙ্কুক ক্লাসরুম থেকে চলে যায়। লোকটা কি পাগল নাকি? এরকম ভাবে কেউ কথা বলে? কথাবার্তা কেমন কোল্ড। আচ্ছা যদি সে সবকিছু পেরেই থাকে তাহলে ভার্সিটিতে কেন ভর্তি হওয়া লাগবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব আজব মানুষের সাথে কি আমারই দেখা হয়? বিরক্তিকর, একদম ভালো লাগে না ছেলেটাকে, খালি আমার পিছু পিছু ঘোরাঘুরি করে। ক্লাসরুম থেকে বের হওয়ার সাথে সাথে জাঙ্কুকের চেহারার রং পাল্টে যায়। মুখটা একদম লাল আকৃতি ধারণ করেছে। দেখে বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে। ও রেগে মেগে তারপর আভির কাছে যায় এবং বলে, এই আভি আমার দিকে তাকা তো। আমার দিকে তাকায় বল, আমাকে কি দেখতে বুড়া বুড়া লাগে? আমি কি হ্যান্ডসাম না? বল আমাকে তাড়াতাড়ি। আপনাকে বুড়া বুড়া কেন লাগবে স্যার? আপনি আমার দেখা সবচেয়ে স্মার্ট আর সবচেয়ে হ্যান্ডসাম। আপনাকে দেখলে তো যে কেউ পুরো ফিদা। আপনি এতটাই সুন্দর। মিথ্যা কথা কেন বলছিস? আমি মিথ্যাবাদীদের একদম পছন্দ করি না। ভালো করে দেখে বল, আমাকেই দেখতে একদম বয়স্ক লাগে? বল তো, বুড়া বুড়া দেখা যায়? মিথ্যা কথা বললে তুই জাননি এখান থেকে যেতে পারবি না। বল আভি। স্যার স্যার, আমি সত্যি বলছি, আপনি অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর। তাহলে ওই মেয়েটা আমাকে কেন বললো যে আমি বুড়া? আমাকে দেখতে সুন্দর লাগে না, ক্লাসমেট মনে হয় না? এটা আমাকে কেন বলবে যদি আমাকে বুড়া নাই লাগে? কোন মেয়ে আপনাকে এসব বলছে স্যার? ওই মেয়ে নিশ্চয়ই চোখগুলো দুইটাই কানা, ভালো করে দেখতে পারেনি আপনাকে, নয়তো এটা কোনোদিনই বলতে পারতো না। কি বললি তুই? ওই মেয়ে মানে কি? হ্যাঁ, ওইটা তোর ভাবি লাগে, ভাবি বলে ডাকবি, বুঝেছিস তুই? আরেকবার ওই মেয়ে করলে একদম গুলি করে খুলি উড়াই দিব। ওকে বস, ভাবি বলে ডাকবো। আচ্ছা ভাবি যে আপনাকে বলছে বুড়া বুড়া লাগে, এটা আপনি অন্যভাবে কেন নিচ্ছেন? অন্য কিছু বুঝাইছে এটা দিয়ে। অন্য কিছু বুঝাইছে মানে? ভালো করে বল। না মানে স্যার, ম্যাম বোঝাইতে চাইছে যে আসলে আপনি তো বাচ্চা না, আপনি তো বড় মানুষ, প্রাপ্তবয়স্ক একজন ছেলে। আপনাকে যদি বাচ্চা বলে আপনাকে ভালো লাগবে? আপনাকে উনি প্রাপ্তবয়স্ক নজরে দেখে, মানে হ্যান্ডসাম আর কি, বুঝেছেন? আপনাকে যদি ছোট বাচ্চা এসব বলে আপনার ভালো লাগবে না? প্রাপ্তবয়স্ক বলে আর কি একটু উঁচু মর্যাদা রাখতে চাচ্ছে আপনাকে, বুঝলেন না এটা আপনি?
আভির কথায় জেকে রাগ কিছুটা কমে যায়। তারপর জেকে আভিকে বলে, আচ্ছা তুই তোর ম্যামের খেয়াল রাখবি, আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে যেতেই হবে। আমি এসে যেন দেখি কোনো রকম গড়বড় না হয়, নয়তো আমি যে কি করতে পারি সেটা তুই জানিস। ওকে বস। আল্লাহ, বড় বাজে বেঁচে গেছি। এভাবে কেউ কলার ধরে? আমার তো মনে হয় দমটাই বের হয়ে যাচ্ছিল। একটা মেয়ের জন্য স্যার এতটা ডেসপারেট। তো আজকে এই পর্যন্তই। সবাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেল। থ্যাংক ইউ।